আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৪ আসনে খেলাফত মজলিসের মনোনীত দেয়ালঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করছেন এতদ অঞ্চলের বিশিষ্ট আলেম আলহাজ আশেক ইলাহি। তিনি কিছুক্ষণ আগে মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন, বিশেষ করে যশোরের গুরুত্বপূর্ণ শহর নোয়াপাড়া, মহাকাল, চেঙ্গুটিয়া এবং রাজঘাটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশেক ইলাহি, খিলাফত মজলিসের মনোনীত 88 যশোর 4-এর মনোনীত প্রার্থী। আমি এই আসনের আমাদের খিলাফত মজলিস আপনার জনকল্যাণমূলক রাষ্ট্র কায়েমের জন্য অঙ্গীকারবদ্ধ এবং এই সমাজের পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা আসবে কোরআন সুন্নাহ ভিত্তিক, যেটার দ্বারায় আপনার সমাজে কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না। এবং আজকে আমরা এই র্যালি করে বুঝলাম মানুষের গণজোয়ারের দ্বারায় যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলুম অত্যাচারের বাংলাদেশ। তা আমি আজকে অঙ্গীকারবদ্ধ যে এই যশোর 4 আসনের এই আসনটাকে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা কায়েম করতে চাই এবং জনগণের পাশে থাকতে চাই, জুলুম অত্যাচার মানুষের পাশে দাঁড়াতে চাই। পিছনে আমরা কাজ করে আসছি, মানুষের সেবায়, জনগণের সেবায় কাজ করে আসছি। আগামী তো ইনশাল্লাহ আমরা শুধু এই ক্ষমতা না, আমরা মানুষের খেদমতে আমরা থাকতে চাই। সারা কেমন পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, মানুষের এমন সাড়া যে আমাদের এই আসনের মানুষগুলো অধিকাংশ মানুষ তারা এই আন্তরিকতা এবং তারা ধর্মভিত্তিক ধার্মিক, তারা চায় যে মানুষ একটা সৎ মানুষ আসুক, মানে ন্যায় ইনসাফ ভিত্তিক, যার দ্বারা এই এলাকার মানুষের উন্নয়ন হবে, মানুষের সমাজের কল্যাণ হবে, মানুষ ন্যায় বিচার পাবে, মানুষ অত্যাচারিত হবে না, জুলুম হবে না, এমন লোক চাচ্ছে, এমন সাড়া আমি পাচ্ছি সব জায়গা থেকে। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের আজকে গণসংযোগ এবং আমাদের গণসংযোগের প্রোগ্রাম ছিল, র্যালি ছিল। তিনি বিশাল একটি বহর নিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছি। তিনি জনকল্যাণমূলক কাজ করতে চান যদি নির্বাচিত হন, এবং তিনি মানুষের কল্যাণে কাজ করবেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন, এরকম অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন আমাদের সামনে। আমরা লক্ষ্য করেছি পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু করেছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আশেক ইলাহি সাহেব যাবেন এবং তিনি সেটাই প্রত্যাশা করছেন এবং মানুষের কাছে তিনি জানাচ্ছেন ভোটারদের কাছে যে তাকে নির্বাচিত করলে তাদের যে মনের ইচ্ছা, সন্ত্রাস, দুর্নীতি, এগুলো সমাজ থেকে দূর করার সে চেষ্টা করবেন। এই ছিল যশোর 4 আসনের নির্বাচনী সর্বশেষ।